ইসলামিক উইল সম্পর্কে আমাদের সমাজে কিছু ভ্রান্ত ধারণা দেখা যায়। সেই ভ্রান্ত ধারণাটি দূর করার জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। কেননা আমাদের সমাজে দেখা যায় যে ইসলামিক উইল করতে গিয়ে বেশিরভাগ মানুষই এই ভুলটি করে থাকে, যার জন্য ইসলামিক উইলটা কার্যকরী হচ্ছে না পরবর্তী সময়ে। সেই ভুলটি কি সেটা আপনাদেরকে বলবো, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। প্রথমে বলে যাচ্ছি উইল আসলে কি। এই উইলটি হচ্ছে একটি লিখিত দলিল, লিখিত প্রতিশ্রুতি, লিখিত ওয়াদা, লিখিত ডকুমেন্টস। যেই লিখিত দলিল, ওয়াদা, প্রতিশ্রুতি, ডকুমেন্টসের দ্বারা একজন ব্যক্তি সেখানে স্পষ্টভাবে উল্লেখ এবং ঘোষণা করে যে সেই ব্যক্তিটি মারা যাওয়ার পর তার সম্পত্তির কিছু অংশ যেন সেই অমক ব্যক্তিকে দেওয়া হয়। এইরকম ধরনের যদি ওয়াদা লিখিতভাবে, প্রতিশ্রুতিভাবে, ডকুমেন্টস আকারে যদি কোনো ব্যক্তি দিয়ে যায়, তাকেই আসলে উইল বলা হয়। উইল একটি ইংরাজি শব্দ এবং এই উইলকে বিকুয়েস্ট হিসাবেও জানা যায়, এবং উইলের আরবি শব্দ হয়েছে ওয়াসিয়াত এবং আল ওয়াসিয়া। এই উইল পবিত্র কোরআন, বুখারী শরীফ এবং ফতোয়া ই আলমগীরিতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। বুখারী শরীফে বলা আছে যে যদি কোনো ব্যক্তির সম্পত্তি আছে, সেই ব্যক্তি উইল না করে 2টি রাত যেন না ঘুমায়, কারণ মৃত্যু কখন আসে সেটা বলা যায় না, যার জন্য উইল করার জন্য বুখারী শরীফে স্পষ্টভাবে আদেশ দিয়েছেন। আমাদের সমাজে উইল সম্পর্কে ভ্রান্ত ধারণাটি হয়েছে একজন বাবা তিনার ছেলেকে এবং মেয়েকে সম্পত্তির কিছু অংশ উইল করে দিয়ে যাচ্ছে। সেটাই হচ্ছে ভ্রান্ত ধারণা, কারণ একজন বাবা একজন ছেলে বা মেয়েকে উইল করতে পারে না। কেননা সেই বাবা মরে যাওয়ার পর তার ছেলে এবং মেয়েরা সম্পত্তির অংশ এমনিই পাবে। সেটা কৌরানিক শেয়ারার, সেটা পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে 5 জন ব্যক্তি কখনো সম্পত্তির থেকে বঞ্চিত হতে পারে না। একজন হচ্ছে ছেলে, 2 নম্বর হচ্ছে মেয়ে, 3 নম্বর হচ্ছে স্বামী এবং স্ত্রী, 4 নম্বর হচ্ছে বাবা, 5 নম্বর হচ্ছে মা। এই 5 জন ব্যক্তি কখনো সম্পত্তির অংশ থেকে বঞ্চিত হতে পারে না। তাহলে যদি একজন বাবা তিনার ছেলে এবং মেয়েকে যদি উইল করে দিয়ে যাচ্ছে, একজন স্বামী তার স্ত্রীকে যদি উইল করে দিয়ে যাচ্ছে, এবং তার যদি বাবা এবং মাকে যদি উইল করে দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু কার্যকরী হবে না। মনে রাখবেন, 5 জন ব্যক্তি কখনো সম্পত্তির অংশ থেকে বঞ্চিত হতে পারে না। বাবা, মা, স্বামী, স্ত্রী, ছেলে এবং মেয়ে। আন্ডার ইসলামিক ল দেয়ার ইজ নো ওয়াসিয়া ফর এনি লিগেল হেয়ার্স। ইসলামিক আইন মতে উত্তরাধিকারীদের জন্য উইল এবং ওসিয়ত নয়। Because their shares have been appropriated by Allah without any prejudice. কেননা কোনো পক্ষপাতিত্ব না করে আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার উত্তরাধিকারীরা কতটুকু পরিমাণের সম্পত্তি অংশ পাবেন, সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। প্রফেট said there is no bequest for legal heir. সম্পত্তির উত্তরাধিকারীদের জন্য উইল না, সেটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছে। তাহলে ভ্রান্ত ধারণাটা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। বাবা কখনো তার ছেলে এবং মেয়েকে উইল করতে পারে না। তাহলে উইল আসলে কাকে করা যাবে? যেমন বাবা বেঁচে আছে, তার ছেলে নাই, এবং যে ছেলেটি নাই তার যদি কোনো ছেলে মেয়ে থাকে, তাহলে সেই ছেলে মেয়ে কিন্তু দাদার কাছ থেকে সম্পত্তির অংশ উত্তরাধিকারী হিসাবে পেতে পারে না। তাদেরকে নাই নাতনি, আপনার লা শরিক বা না শরিক হয়েছে, এইরকম ধরনের যদি না শরিক অথবা লা শরিক হয়েছে, সেই নাতি নাতনিকে উইল করা যায়। তালাকপ্রাপ্ত স্ত্রীকে এবং স্বামীকে উইল করা যায়, এবং একজন ব্যক্তি স্বধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছে, সেই স্বধর্ম ত্যাগী ব্যক্তিদেরকে উইল করা যায়, এবং সৎ বাবা, সৎ মা, সৎ ছেলে মেয়েদেরকে উইল করা যায়। এবং বাবা বেঁচে আছে এবং সেই বাবার জন্য যদি গ্র্যান্ডফাদার, দাদা কিন্তু সম্পত্তির অংশ পেতে পারে না,
তাহলে আপনি যদি আপনার দাদাকে সম্পত্তি দিতে চান তাহলে আপনি উইল করে দিতে পারবেন। উইলটি মনে রাখবেন 3 ভাগের 1 ভাগ সম্পত্তির উইল করা যায়, বাকি সম্পত্তির কিন্তু উইল করা যায় না, সেটাই মনে রাখবেন। উইল সম্পর্কে যেটা ভ্রান্ত ধারণা রয়েছে আপনাদেরকে আমি উল্লেখ করেছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।